শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। তো বর্ধমান জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুলতা, আমার সুলতা লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো দেখো, ঘুম থেকে উঠে তো আমার বাসি সমস্ত কাজ হয়ে গেছে। তারপরে বাসি কাজ সেরে নিয়ে মুখ ধুয়ে নাইটিটাও চেঞ্জ করে নিয়েছি। তো টুয়ার বাবা বললো যে রুটি করো। তো গম, রেশন থেকে গম দিয়েছিল, গমগুলো ভাঙিয়ে নিয়ে এসেছে। তো ওই গমেরই আটার রুটি করব এখন। তো ওই জন্য আর কি চা দিয়ে খাওয়ার জন্য রুটিটা করছি সকালবেলা। আর আমাদের বাড়ির সামনেই তো রাস্তা, হাই রোড, তোমরা সবাই জানো। তো ওই জন্য আর কি গাড়ির আওয়াজ পাবে তোমরা ভয়েসে। তো সব সময় গাড়ির আওয়াজে মানে কি বলবো, মাথা যন্ত্রণা হয়ে যায়। তো যাই হোক, একটু ম্যানেজ করে কষ্ট করে দেখো। আর দেখো, এখানে একটু এই যে স্টাইল করে আর কি রুটিটা বেলছিলাম। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তো যাই হোক, এই রুটি বেলাটা আমি শিখেছি আমার দিদার কাছে। আমার দিদা এরকম গোল করে রুটি বেলতো। আমি ছোট, তখন আমি অনেক ছোট, আমার দিদা বাড়ি বেড়াতে গিয়ে দিদার কাছ থেকে আমি রুটি বেলাটা শিখেছিলাম। তো তারপর থেকে এরকম আমি গোল গোল করেই রুটি বেলি। তো যাই হোক, বেশ অনেক কটাই রুটি হলো। তারপরে দেখো, ভেবেছিলাম 4টে করব, তো কটা হলো কি জানি মনে নেই। যাই হোক, রুটিগুলো এখন এই যে করে নিচ্ছি। আর হ্যাঁ, আমার মতন তোমরা কে কে চা দিয়ে রুটি খেতে পছন্দ করো কমেন্টে জানাবে। তো আমাদের তো খুব ভালো লাগে, টুয়ার বাবাও ভালো খায়, আমিও ভালো খাই। তো একদিকে দেখো রুটিটা করছি আর একদিকে চা বসিয়ে দিচ্ছি। তো দেরি হয়ে গেছে, টুয়ার বাবা বললো তাড়াতাড়ি করে চাটা করো, খেয়ে আবার আর কি চা খেয়ে আবার রান্না বসাবো, রান্না করব, ভাত খেয়ে তারপরে ও বেরিয়ে যাবে কাজে। তো ওই জন্য আর কি সকালবেলায় আমার খুব তাড়াহুড়ো থাকে। তো এদিকে বাসি কাজ সারতে না সারতেই চা খেয়েই আবার রান্না বসিয়ে দেওয়া। তো তারপরে ঝটপট করে আমাকে রান্না করতে হয় তাড়াতাড়ি করে, 10টার মধ্যে। মেয়ে খেয়ে স্কুল যায়, তারপরে ওর বাবা খেয়ে কাজে যায়। তো ওই জন্য সকালবেলায় আর কি খুব কাজের চাপ। তো আমার মনে হয় আমার মতন সব মেয়েদেরই সকালবেলায় এরকম একটু কাজের চাপ থাকে, মানে বাড়ির বউদের। তো দেখো, তারপরে ওইদিকে রুটিটা হয়ে গেছে, ভাতের হাঁড়িটা বসিয়ে দিলাম। আর এইদিকে চাও হয়ে গেছে, চাটা নামিয়ে নিলাম। আর আমি গ্লাসে করেই চা খাই, গ্লাসে করে চা খেতে বেশি ভালো লাগে। তারপরে এই যে কর্তা গিন্নি বসে পড়লাম চা নিয়ে আর রুটি নিয়ে। মেয়ে এখনও ঘুমাচ্ছে, মেয়ে উঠলে ওকে আবার খেতে দেবো, আর ও চা খায় না। তো বন্ধুরা দেখো, এই যে মেয়ের জন্য একটা জিনিস বানালাম। তো প্রথমে একটু আটা মেখে নিয়ে তারপরে মাংসর কিমা করেছি, কিমা করে দিয়ে ভেতরে মাংসর পুরটা দিয়ে তারপরে ভাজ করে এপিটোপিট ভাজ করে এরকম করে বেলেছি চারকোনা করে। তো এটা এখন তেলে ছাড়বো, এটা মেয়ের জন্য। আর আমরা তো রুটি দিয়ে চা খেলাম সকালে। তারপরে চাটা খেয়ে ভাত বসিয়ে দিয়েছিলাম দেখলে, দিয়ে ভাত নামিয়ে এদিকে আমার পুঁই শাকের তরকারিটাও হয়ে গেছে। যে কুমড়ো, কচু, আলু, পুঁই শাক দিয়ে একটা তরকারি করেছি। এদিকে ভাত আছে আর এই যে মাংসর কিমা। তো ওই রুটির মধ্যে একটু দিয়েছি আর এতটা আছে, এটা দেওয়ার পরে কিছু করব। তো চলো, এটা এখন আমি ছাড়বো তেলে। প্রত্যেক রবিবারে আমি মেয়েকে কিছু না কিছু মানে খাবার বানিয়ে দিই। আমারও ভালো লাগে বানাতে, আর ও ভালোবাসে খেতে, মানে আনন্দ পায় আর কি। একটু ভালো মন্দ রান্না করে, একটু নতুন কিছু রান্না করে ওর সামনে যদি দিই, ও আনন্দ পায়, খুশি হয়, ওই জন্য। আর মেঘ করেছে, একটু আগে খুব রোদ উঠেছিল। চলো বাইরেটা দেখাই তোমাদের। একটু আগে প্রচুর রোদ উঠেছিল, দিয়ে দেখো এখন আবার মেঘলা করলো। আসছিল, এই দেখো, এটা আমাদের পোষা মিনি। দাঁড়া, রান্না হয়নি এখনো, আজকে চিকেন দিয়ে খাবি? হ্যাঁ, খুব মেঘলা মেঘলা করছে। তো আজকে চিকেন এনেছে আর ওই পুঁই শাকের তরকারি। তো
তো বন্ধুরা, তোমরা ভিডিওতে একটা আওয়াজ পাচ্ছ খটখট করে, ওইটা আমাদের পাখার আওয়াজ, আর কিছুই না। তো পাখাটা এত বিচ্ছিরি আওয়াজ হচ্ছে কি বলবো। তো যাই হোক, মেয়ে তো এই খাবারটা দেখে ভীষণ খুশি হয়েছে, তাড়াতাড়ি বই রেখে দেখো বসে পড়লো খেতে। তো ওকে খেতে দিয়ে দিলাম। তো তারপরে দিকে যে মাংসটা রান্না করছি, নামাতে পারছি না। আর এদিকে যে মাংসটা মশলা মাখিয়ে রেখেছি, এবার একটু দিয়ে দেবো। দেখো, গরুর জন্য ফ্যান রেখেছি, ছাগলে এসে খেয়ে নিল। তাহলে কার খাবার কে খায়? একটা বউ নিয়ে যায় গরুর জন্য, আমি রেখে দিই, নিয়ে যায়। আমাদের সবজির খোসা আর ফ্যান সব খেয়ে নিয়েছে, শেষ। থাক খাক, আজকে ওদেরই পেট ভরুক। যা, গাছ খাস না জানো? ফ্যান খেয়েছিস গাছ খাস না। যা, একটা গরুর জন্য দেবো, থাক, একটা তোদের খেতে হবে না। কি চান হয়ে গেছে। তো কাজ বাজ তোমাদের সঙ্গে আর কিছুই শেয়ার করিনি। তোমরা দেখলে মাংস রান্না করছিলাম, রান্না করার পরে তারপরে বাসন ফাসন সব মাজলাম, ধুলাম, কড়াই বাসন, তারপরে ঘর মুছলাম। ঘর মুছে দিয়ে বারবার বৃষ্টি আসছে আর যাচ্ছে, তো জামা কাপড় তুলতে গিয়ে পুরো ভিজে গেছিলাম। তো তারপরে ওই জন্য একবারে চানটাও করে নিলাম আর শ্যাম্পু করেছি আজকে। এখন বাজে টাইম পৌনে একটা বাজে, আর মেয়ে মাত্র গেল কম্পিউটার। তো ও সকালবেলায় ওকে ওই যে খাবারটা বানিয়ে দিয়েছিলাম, ওটা খেয়েই ও গেল, এই মাত্রই গেল কম্পিউটার। ও আসবে, তারপরে ভাত খাবো মেয়ে আর আমি। আর রান্নাটা ফাইনাল লুকটা তো তোমাদের সঙ্গে দেখাইনি, তরকারিটা তো দেখাচ্ছি, দাঁড়াও। প্রচুর চুল উঠছে, জানো, এখন তো টানলেই চুল উঠছে। এখন বৃষ্টিটা একটু কমলো, জামা কাপড়গুলো খাটের উপর দিয়ে মেলে দিয়েছি। কয়বার 2-3বার করে তুললাম, কারেন্টও নেই। তো এই দেখো, জামা কাপড়গুলো খাটের উপর দিয়ে এইভাবে মেলে দিয়েছি। পুরো পরিষ্কার হবে আকাশ, তারপরে বাইরে দেবো, নাহলে দেবো না, থাক ঘরেই থাক। চলো একটু রেস্ট নিই। দেখিয়ে দেবার রান্নাগুলো, এই যে ভাত, পুঁই শাকের তরকারি, রবিবারের স্পেশাল মেনু, লাল লাল চিকেনের ঝোল। কার কার লোভ লাগছে দেখে কমেন্ট করো। তো বন্ধুরা দেখো, এখন বাজে রাত 11:15। তো সেই তোমাদের সঙ্গে দুপুরে কি কি রান্না করেছি ওইটা শেয়ার করেছি, তারপরে আর কোনো ভিডিও করিনি। তো 11:15টার সময় এখন আবার একটু ভিডিও শুরু করলাম। তো দেখো, সন্ধ্যে থেকে তারপরে তো চাটা মানে সন্ধ্যাবেলায় টিফিন খেয়ে তারপরে শুয়েছিলাম। আর এই যে ভাত তরকারিগুলো ফ্রিজ থেকে সব বের করে রেখেছি, ঠান্ডাটা ছাড়াতে দিয়েছি, তারপরে এবার খেয়ে নেবো। আর টুয়ার বাবা এইমাত্র বাড়ি এলো, ওই দরজা খুলতেই উঠলাম আর কি। তো শুয়ে পড়েছিলাম, ওই দেখো সাদা সাদা গাড়িটা দেখতে পাচ্ছ, তো এইমাত্রই বাড়ি এলো। আর বাইরে তো একদম খুব অন্ধকার। তো যাই হোক, চলো এখন দুজনায় খাওয়া দাওয়া করবো। টুয়ার বাবা হাত পা ধুতে গেছে। আর এই দেখো কত কিছু নিয়ে এসছে মেয়ের জন্য খাবার। তো মেয়ের জন্য নিয়ে আসে, মাঝে মাঝে খাবার দাবার নিয়ে আসে, রোজ আনতে পারে না আর কি। মানে কি বলো তো, যেদিন দূরে ভাড়া যায়, মানে পজিশান বুঝে আনে। দিয়ে তারপর দেখো আজকে আবার এই যে নিয়ে এসেছে আম, এনেছে দেখো কত বড় মালদার আম।
তো এত বড় আমটা ক্যামেরায় হয়তো মানে ছোট লাগছে, কিন্তু আমটা মানে খুব বড়, আর একটা ছোট একটা বড়। তো এই দুটো আম এনেছে, দুটো আমেই বলছে 1 কেজি। আর এনেছে এই ঠোঙার মধ্যে কি আছে চলো দেখি, সীতাভোগ। তো সীতাভোগ এনেছে, আবার এই যে একটা ঠোঙা এনেছে, এটা এনেছে দই, আর ওই প্যাকেটটা এনেছে দানাদার। তো অনেক কিছুই এনেছে খাবার। তো আমাকে এগুলো হাতে ধরিয়ে দিল, দিয়ে তারপরে ও হাত পা ধুতে গেল, তারপরে আসবে, দিয়ে ভাত খাবো দুজনে। আর মেয়ে তো খেয়ে ঘুমিয়ে পড়েছে। তো চলো এই ঠোঙায় কি আছে দেখি। ও বললাম তো তোমাদেরকে এর মধ্যে আছে দানাদার, এই দেখো। তো মেয়ে তো ঘুমিয়ে পড়েছে, ওর বাবা বলছে মেয়েকে ডাকো, ওকে দাও, কিন্তু এত রাত্রে ও ঘুমিয়ে পড়েছে, উঠে আর ও খাবে না, সকালেই দেবো। আর দানাদার একটা আমি খাচ্ছি, তো খুব খিদে পেয়েছে জানো তো। মানে সেই সন্ধ্যাবেলায় খেয়েছি ধরো চা বিস্কুট, আর এখন 11টা বাজতে চললো, খিদেও পেয়েছে। আর আজকে শ্যাম্পু করেছি, তো ওই জন্য চুলগুলো দেখো আমার এই অবস্থা। তো শ্যাম্পু করলেই আমার চুলগুলো এরকম এলোমেলো হয়ে যায়। আর কি বলো তো, শুয়েছিলাম তো ওই জন্য। তো যাই হোক, একটা মিষ্টি খেয়ে খিদেটা একটু মেটালাম, ও আসুক তারপরে ভাত খাবো। আর এই দেখো দুটো মৌসুমি লেবু। তো মৌসুমি নাই, লেবু দুটোর নাম কি যেন বললো, আমার না ঠিক মনে নেই, তোমরা যদি কেউ জানো কমেন্টে জানাবে। তো এই লেবু দুটো একজনের জন্য এনেছে, তাকে দেবো। এখন বাজছে 11:15, আর এই মাত্র 12 বাড়ি এলো। এখন আমরা খাওয়া দাওয়া করবো, হাত পা ধুয়ে আসুক, দিয়ে খাওয়া দাওয়া করবো। আর খুব ঘুম পেয়েছে, ঘুমে আমার দেখো কী অবস্থা। আর আমার শ্যাম্পু করলে না চুলগুলো এরকম হয়ে যায়। কালকে তেল দেবো। চলো খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। ভিডিওটা এখানে শেষ করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আজকের মতন টাটা।